13 বছর ধরে কোমায় সন্তান, অবশেষে ছেলের মৃত্যু আবেদন করলেন বাবা মা। মা বাবা কি কখনো সন্তানের মৃত্যু কামনা করতে পারে? শুনতেই অবিশ্বাস্য মনে হয়, তাই না? কিন্তু দিল্লির এক বৃদ্ধ দম্পতির জীবনে এমনই এক কঠিন বাস্তবতা নেমে এসেছিল। দীর্ঘ 13 বছর ধরে কোমায় পড়ে থাকা ছেলের জন্য তারা আদালতের দরজায় কড়া নেড়েছিল মৃত্যু চাইতে। ঘটনাটা শুরু হয় 2013 সালের আগস্ট মাসে, যখন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে চণ্ডীগড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন তরুণ হারিস রানা। কিন্তু এক মুহূর্তেই সব বদলে যায়। 4তলা ব্যালকনি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সেই দুর্ঘটনা কেড়ে নেয় তার স্বাভাবিক জীবন। মাথায় মারাত্মক আঘাত পেয়ে হারিস চলে যান গভীর কোমায়। এরপর থেকে তিনি আর কথা বলতে পারেন না, শুনতে পারেন না, কাউকে চিনতে পারেন না, এমনকি নিজের শরীর নাড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি। শুধু কয়েকটি যন্ত্রের সাহায্যে, লাইফ সাপোর্ট আর ফিডিং টিউবের মাধ্যমে তার শরীরটুকু কোনোভাবে টিকে ছিল। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়, কিন্তু হারিস আর জেগে ওঠে না। বয়স বাড়ছিল বাবা মায়ের। দিনরাত ছেলের নিথর দেহের পাশে বসে থাকতে থাকতে একটা প্রশ্ন তাদের বুকে কপিয়ে তুলল, আমরা মারা গেলে এই সন্তানটা কি দেখবে কে? ছেলের এই অর্থহীন যন্ত্রণা আর সহ্য করতে পারছিলেন না তারা। বুকের ভেতর পাথর চাপা দিয়ে তারা আদালতের কাছে এক হৃদয় বিদারক আবেদন জানান, আমাদের ছেলেকে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিন। দীর্ঘ আইনি লড়াই, মেডিকেল বোর্ডের বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা, সব কিছুর পর অবশেষে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। আদালতের অনুমতিতে হরিশের কৃত্রিম লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়। ভারতের ইতিহাসে এটি প্রথম ঘটনা যেখানে আদালত পরিবারের আবেদনে নিষ্ক্রিয় মৃত্যুর অনুমতি দিল। মা বাবার কাছে এটা কোনো হার নয়, বরং তাদের প্রিয় সন্তানের 13 বছরের অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি। কখনো ভালোবাসা মানে শুধু ধরে রাখা নয়, ভালোবাসা মানে কষ্ট থেকে মুক্তি দেওয়াও।